আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দেশে বিদেশে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ ফখরুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, ব্রেইন এন্ড লাইফ হসপিটাল। তো ব্রেইন এন্ড লাইফ হসপিটালে যে মানসিক রোগী ভর্তি করার জন্য যে একটা সুব্যবস্থা আছে, আপনারা জানেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসার জন্য আপনাদের একদম ইজি লোকেশন, গ্রিন রোডে অবস্থিত। দীর্ঘ 25 বছর ধরে আমাদের কাছে অসুস্থ হয়ে মানুষ আসে, সুস্থ হয়ে বাসায় চলে যায়। একদম চ্যালেঞ্জিং যে সিজোফেনিয়া রোগী যারা আছে তাদেরকে আমরা সুস্থ করার জন্য আমাদের এখানে টোটাল একটা টিম ওয়ার্ক আছে। মানে কিভাবে বোঝাবো, যে বিভিন্ন রকমের থেরাপি চলছে ব্রেন এন্ড লাইফ হসপিটালে। একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে থাকে, একজন সাইকোলজিস্ট থাকে, একজন কাউন্সিলর থাকে, একজন মানে কি বলবো, টোটাল একটা টিম ওয়ার্ক ব্রেন এন্ড লাইফ হসপিটালে সিজোফ্রেনিয়া রোগীদের জন্য। তাদেরকে যে একা একা থাকতে হয়, একা একা কথা বলে, গাইবিক আওয়াজ শুনতে পায়, একা একা হাসে, বাসার থেকে এই বাইরে ধরেন অনেক সময় আছে, অনেক পেশেন্ট আছে না বইলা বাসা থেকে চলে যায়, নিরুদ্দেশ হয়ে যায়। আবার কিছু মানুষ আছে বাসার বাইরে যাইতে চায় না, হীনমন্যতায় ভুগে, মনে করে যে মানুষ বাইরে থেকে তাকে কেউ ফলো করতেছে। এই যে এক ধরনের সন্দেহ কাজ করে, এই যে সন্দেহের জন্যই কিন্তু এই সিজোফ্রেনিয়া রোগের এটা একটা প্রাথমিক ধাপ আমি মনে করবো। তো প্রথম অবস্থায় যদি আপনার সন্তান বা আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন কেউ যদি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হয়ে থাকে, আপনারা যোগাযোগ করতে পারেন ব্রেন এন্ড লাইফ হসপিটালে। ব্রেন এন্ড লাইফ হসপিটাল একমাত্র গ্যারান্টি দিয়ে সিজোফ্রেনিয়া রোগী ভালো করার জন্য আমরা আপনাদেরকে অঙ্গীকার করছি। কারণ সিজোফ্রেনিয়া রোগীদেরকে যদি কন্টিনিউয়াসলি যদি ওষুধ কন্টিনিউ করা হয় তাহলে তারা ভালো থাকে, আর যদি ওষুধ ডিসকন্টিনিউ হয়ে যায় তখন আবার একটা পর্যায়ে গেলে তারা আবার আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। তা আমি বলবো, সে যে আপনার মানে সংসারের বা আপনার সে যে গুরুত্বপূর্ণ একজন সদস্য, এটা তাকে বুঝতে দিন। মানসিক রোগীকে পাগল বলবেন না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। যেখানে থাকেন, যেভাবে থাকেন, সিজোফ্রেনিয়া রোগীদেরকে নিয়ে একসাথে পথ চলেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।